প্রত্যেক নাগরিক যে এখানকার ভোটার তা প্রমাণ করার দায়িত্ব তার নিজের। কাগজ দেখাবো না বললে শুনবে না, তাহলে গলা ধাক্কা খেয়ে বাংলাদেশে যেতে হবে। তৃণমূলের কিছু নেতারা ফালতু ফুটানি করে, এরা সব ছিচকে নেতা। কড়া হুঁশিয়ারি এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি সাফ জানাচ্ছেন যে তৃণমূল ফালতু ফুটানি করছে, যারা বাংলাদেশিদের ভোটার চাইছে তাদের বাংলাদেশে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালে চা চক্রে যোগ দিতে মেদিনীপুর শহরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকালেই মেদিনীপুর শহরের কংসাবতী নদীর ঘাটে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন দিলীপ বাবু। সেখানে তিনি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেন, সেই সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন। পরে মুসলিম কুটির চকে চা চক্রে হাজির হয়েছিলেন, তবে পুরো কর্মসূচিতে হাজির ছিলেন না দলের জেলা নেতাদের কেউই। স্থানীয় ছোটখাটো কর্মীদের নিয়েই নিজের পুরো কর্মসূচি সারলেন দিলীপ ঘোষ। এদিন এসআইআর এর প্রশ্নে দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি সকলকেই কটাক্ষ করেছেন। সেই সঙ্গে প্রদীপ করের শেষ হয়ে যাবার ঘটনা নিয়ে বিভিন্নভাবে শাসক দলকেও তুলোধনা করেন। বলেন, বিহারেও অনেক লোক অনেক উল্টোপাল্টা বলেছে, সব লাইনে এসে গেছে, খুব সুন্দরভাবে কাজ হয়েছে, এটা নির্বাচন কমিশনের কাজ। আর প্রত্যেক নাগরিকের তিনি যে এখানকার ভোটার তা প্রমাণ করার দায়িত্ব তার নিজের। কাগজ দেখাবো না বললে শুনবে না, তাহলে গলা ধাক্কা খেয়ে বাংলাদেশে যেতে হবে। তৃণমূলের কিছু নেতারা ফালতু ফুটানি করে, এরা সব ছিচকে নেতা। মিডিয়ায় যাতে দেখানো হয় সেজন্যই এইসব করছে। যার কাছে কাগজ আছে তাদের কারোর নামই বাদ যাবে না। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। আরেতেও অনেক লোক অনেক উল্টোপাল্টা বলেছিল, সব লাইনে এসে গেছে। তারাই নিজের পার্টির BLA 2 পাঠিয়েছে প্রত্যেক বুথে বুথে, এবং খুব সুন্দরভাবে হয়েছে। নির্বাচন কমিশনের একটা কাজ, আর প্রত্যেকটি নাগরিক সে যে এখানকার ভোটার প্রমাণ করার দায়িত্ব তার নিজের। যে যাই বলুক, কাগজ দেখাবো না বললে শুনবে না, তাহলে গলা ধাক্কা খেয়ে বাংলাদেশে যেতে হবে। আর সেই জন্য এগুলো একটু কিছু ফালতু ফুটানি করে টিএমসির নেতারা। এরা তো ছিচকে নেতা, তো ফুট সাইজের ইঞ্চি সাইজের নেতা, কিছু একটা বড় করে মিডিয়ায় আপনারা দেখান, সেই জন্যই করছে। খোকাবাবুও নেমে পড়েছে এখন ফুটানি মারতে, নেক্সট সিএম প্রমাণ করার চেষ্টা করছে। আমিও বলছি, যারা বলছে যে বাদ যাবে না, কেউ বাদ যাবে না যার কাছে কাগজ আছে। এটা দায়িত্ব নির্বাচন কমিশনের প্রত্যেকটি নাগরিককে ভোটার করা। কিন্তু যারা বাংলাদেশিদের ভোটার করতে চাইছে, বাংলাদেশ তো বাংলাদেশে যাবে, তার সঙ্গে তাদেরকেও বাংলাদেশে পাঠানো হয়। এরপরই সাংবাদিকরা বিএলও নিয়োগে জালিয়াতি নিয়ে দিলীপকে প্রশ্ন করলে তিনি বলেন, এটা তো হবে আমরা জানি, শাসক দলের লোকেদের দিয়ে কিছুতেই এসআইআর হবে না, সময় লাগলে লাগুক, কিন্তু নিরপেক্ষভাবে এসআইআর হোক। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো সেটাও। শাসক দল ঘনিষ্ঠরাই বিএলও হয়েছে, এটা তো হবে আমরা জানি, কারণ সবাই পার্টি টিএমসি সর্বস্তরে চলে গেছে। সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে সিভিক পুলিশ থেকে আরম্ভ করে কেউ বাইরে নয়। আর তাদের ডকুমেন্ট জোগাড় করে আমরা জানাচ্ছি কমিশনকে যে এই লোকটা টিএমসি মিছিলে যায়, এই লোকটা টিএমসি করে, মেম্বার হয়েছে ওদের অ্যাসোসিয়েশনের, সেই লোককে দিয়ে কিছুতেই এসআইআর হবে না, হওয়া উচিত নয়। তার জন্য সময় বেশি লাগবে, ওই একই লোককে দিয়ে অধিক কাজ করান, সময় 8 মাস চলুক, কিন্তু নিরপেক্ষভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসআইআর হোক। রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে ভোটার বৃদ্ধির হারের ব্যাপক গরমিল সামনে আসছে। জনসংখ্যার তুলনায় ভোটার বৃদ্ধির হার 5 গুণ বেশি। এটা তো আমরা আগের থেকেই বলছি, আগেও ছিল। আর গত এই যে 11 সালের পর থেকে সেন্সাস হয়নি, এই যে প্রায় 14 বছর হয়ে গেল, তাতে সবচেয়ে বেশি গড়বড় হচ্ছে। আর এটা টিএমসি সরকারের আমল। বাংলাদেশিদের জামাই আদর করে নিয়ে এসে এখানে ভোটার করা হয়েছে, আধার করা হয়েছে, আর দিয়ে এখানে থাকার জায়গা দেওয়া হয়েছে খালি ভোট পাবে বলে। পশ্চিমবাংলাটাকে অর্ধেক বাংলাদেশ হয়ে গেছে। এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেতারা। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত গাববেরিয়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পিসি ভাইপো দুজনেই বলছেন এসআইআর করতে দেব না, আন্দোলন হবে, কিন্তু এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যতই প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে। এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপিরও কথা শুনবেন না। নির্বাচন কমিশনের কথা শুনুন। নির্বাচন কমিশনের কথার বাইরে গেলে বিহারের বিএলওদের মতো আপনাদেরও জেলে কাটাতে হবে। আর জেলে যাওয়ার জন্য সমস্ত ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিএলওরা কোনো পার্টি দাদার কথা শুনবে না। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও हो जाएगा, আন্দোলন हो जाएगा। পিসি এবং ভাইপো দুটোই বলছে, বড়টা ছোটটা দুটো একসঙ্গে। এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও
বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই, জনগণ জেগে গেছে। তারা বিরোধী দলনেতাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব। পুরনীয় দুর্নীতিতে আজকে রেড হচ্ছে, যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি, তিনি এভাবে করতে পারেন? বুঝেছে, যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছিল না। প্রত্যেক নাগরিক যে এখানকার ভোটার তা প্রমাণ করার দায়িত্ব তার নিজের। কাগজ দেখাবো না বললে শুনবে না, তাহলে গলা ধাক্কা খেয়ে বাংলাদেশে যেতে হবে। তৃণমূলের কিছু নেতারা ফালতু ফুটানি করে, এরা সব ছিচকে নেতা, বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলছেন শুনবো আবার। বিহারেতেও অনেক লোক অনেক উল্টাপাল্টা বলেছিল, সব লাইনে এসে গেছে। তারাই নিজের পার্টির BLA 2 পাঠিয়েছে প্রত্যেক বুথে বুথে, এবং খুব সুন্দরভাবে হয়েছে। নির্বাচন কমিশনের একটা কাজ, আর প্রত্যেকটি নাগরিক সে যে এখানকার ভোটার প্রমাণ করার দায়িত্ব তার নিজের। যে যাই বলুক, কাগজ দেখাবো না বললে শুনবে না, তাহলে গলা ধাক্কাকে বাংলাদেশে যেতে হবে। আর সেই জন্য এগুলো একটু কিছু ফালতু ফুটানি করে টিএমসির নেতারা। এরা তো ছিচকে নেতা, তো ফুট সাইজের ইঞ্চি সাইজের নেতা, কিছু একটা বড় করে মিডিয়ায় আপনারা দেখান, সেই জন্যই করছে। খোকাবাবুও নেমে পড়েছে এখন ফুটানি মারতে, নেক্সট সিএম প্রমাণ করার চেষ্টা করছে। আমিও বলছি, যারা বলছে যে বাদ যাবে না, কেউ বাদ যাবে না যার কাছে কাগজ আছে। এটা দায়িত্ব নির্বাচন কমিশনের প্রত্যেকটি নাগরিককে ভোটার করা। কিন্তু আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।